লিচু বেশ অর্থকরী ফসল। তা লিচুর মুকুল আসা এই আমের সাথে সাথেই হয়। দক্ষিণবঙ্গে মুকুল আসা শুরু হয়েছে, কিন্তু গঙ্গার ওপারে মালদা থেকে কিন্তু দিন 15 পরে মুকুল আসতে শুরু করবে। তা এই লিচুর মুকুলগুলোকে রক্ষা করার জন্য আমাদের মানে মুকুল আসার আগে বাগানে কিন্তু কোনো রকম জল বা সার প্রয়োগ করা চলবে না। কারণ এই অবস্থায় যদি জল বা সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু কচি পাতা গজিয়ে যাবে। তা এই লিচুরও বিভিন্ন রোগ হয় এবং পোকা লাগে। তা এই রোগ এবং পোকাকে রক্ষা করার জন্য একইভাবে মানে আমাদের ম্যানক্রোজেব এবং কার্বেন্টাজিম গ্রুপের যে মিশ্রণ ওষুধ পাওয়া যায় বিভিন্ন মানে কোম্পানির, সেগুলো 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর কীটনাশককে দমন করার জন্য অন্তর্বাহী ওষুধ, আমাদের এই যে ইমিডাক্লোপিড, এগুলোকে স্প্রে করতে হবে। আর লিচুর ক্ষেত্রে আর একটা বাড়তি যেটা মানে ম্যানেজমেন্ট করতে হবে, সেটাও যে লিচু যে ফেটে যায় বা ধরুন মানে আমাদের পশ্চিমা বাতাস লেগে হলুদ হয়েই থাকে, লাল টকটকে ফল হয় না, এইটাকে রোধ করার জন্য 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমাদের বোরাক্স বা বোরন বা আমাদের বাংলায় যেটাকে সোহাগা বলি, সেইটা গাছের মুকুল মানে লিচু গাছের মুকুলকে লক্ষ্য করে স্প্রে করতে হবে একবার। আরেকবার যখন ছোট গুটি ধরবে তখন আরেকবার স্প্রে করতে হবে। তাহলে লিচু ফাটা বন্ধ হবে এবং লিচুর রং খুব ভালো হবে, সুপুষ্ট হবে এবং টকটকে লাল রং হবে, সরস হবে, মানে একবারে রস টইটুম্বুর হবে। পরিচর্যা বলতে মুকুল আসার আগে বাগানে কোনো রকম পরিচর্যা করা চলবে না। এই সময় গাছ সে তার ঘুমন্ত অবস্থায় থাকে। যখন গাছে মুকুল থেকে ছোট গুটি ধরবে তখনই আপনার সার এবং জল প্রয়োগ করতে হবে। সুতরাং এই সময় যখন গুটি ধরা শুরু হবে তখন জৈব সার, তার সাথে কিছু কীটনাশক, তার সাথে কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, করে জলসেচ করতে হবে। তখনই কিন্তু মুকুল আসার আগে কিন্তু বাগানে করা চলবে না। ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া, ওএসডি অ্যান্ড ইও, জয়েন্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার।